হ্যালো গাইস, অলরেডি কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যালটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে। আদৌ কি জানো যে পরবর্তী গোল্ড রয়্যালের জন্য আমাদের কোন বান্ডেলটা কনফার্ম করা হলো? এছাড়া উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটি গোল্ড রাশ ইভেন্ট আসবে। আদৌ কি বলতে পারবা যে গোল্ড রাশ ইভেন্টটি কবে আর কি আইটেমটা নিয়ে আনা হবে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ডিসেম্বর মাসের ডিসকাউন্ট ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 11 তারিখ, তাই না? আমার জানা মতে কিন্তু আজ থেকে 13 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আসবে না। তবে 14 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা একটা রয়্যাল ইভেন্ট হবে, যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টে মোট 3টা লেজেন্ডারি আইটেম রাখা আছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা একটি লেজেন্ডারি অজ্ঞানের স্কিন। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ, সিঙ্গেল আর্মর পেনিট্রেশন, আর রেঞ্জ কিন্তু মাইনাস। দেখো গাইস, অজ্ঞানটা কিন্তু হচ্ছে আমাদের মিড রেঞ্জের একটা গান, দ্যাটস ওয়াই কিন্তু এটা রেঞ্জ মাইনাস হওয়াটা কিন্তু মেন ফ্যাক্ট না। আর অজ্ঞান স্কিনটা দেখতে যে খারাপ এটাও কিন্তু বলতে পারবা না, অজ্ঞান স্কিনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি। তবে কথা হচ্ছে তোমার কাছে যদি ডবল রেট অফ ফায়ারের কোনো অজ্ঞান স্কিন থেকে থাকে তাহলে এটা বের করাটা কিন্তু একদমই বোকামি হবে। এছাড়া রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে, এই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু রাখা আছে। এখানে আমাদের ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটা অনেকটা ভালো লাগছে। এন্ড এট দ্য লাস্ট রয়্যাল ইভেন্টের লাস্ট আইটেম হিসেবে কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল যে আমাদের ফিক্সড মাস্কটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু তারা রাখছে। যেটা আমি তোমাদের বললাম যে 14 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল এই রয়্যাল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তোমাদের যদি রয়্যাল ইভেন্টের কোনো আইটেম রেট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছে রাখতে পারো। এবার 20 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর এই রয়্যাল ইভেন্টটা এসে চলে যাওয়ার পর ইট মিনস 24 কিংবা 26 তারিখের মধ্যে তোমরা কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল আরেকটি রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ইমোট রয়্যাল ইভেন্ট হবে। যে ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 3টা লেজেন্ডারি আইটেম রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের স্লিপারি থ্রোন ইমোট। আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু ট্র্যাপ কোলাবরেশন স্পেশাল যে আমাদের থ্রোন ইমোটটা ডিজাইন করা হয়েছিল এটা কিন্তু রাখা আছে। এই ইমোটটা কিন্তু সত্যি মোটামুটি অনেক লেজেন্ডারি, আমার কাছে কিন্তু এই ইমোটটা মোটামুটি ভালো লাগছে। এট দ্য লাস্ট রয়্যাল ইভেন্টের লাস্ট আইটেম হিসেবে কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল যে আমাদের থ্রোন ইমোটে ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা আছে। যেটা আমি তোমাদের বললাম যে 24 কিংবা 26 তারিখের মধ্যে কিন্তু আমাদের এই ইমোট রয়্যাল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। তোমাদের যদি ইমোটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছে রাখতে পারো। তবে ইমোট রয়্যাল ইভেন্টের আগে মেবি আমাদের একটি মাক্স রয়্যাল ইভেন্ট আসতে পারে। যে মাক্স রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের মাক্স রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা মাক্স রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা একটা মাক্স। এছাড়া উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে আমাদের আইসি মাক্সটা রয়েছে এটাও কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টে রাখা আছে। এছাড়া রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের বার্ডি গ্রাইন্ড বলে কিন্তু একটি মাক্স তারা রাখছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড এট লাস্ট রয়্যাল ইভেন্টের লাস্ট আইটেম হিসেবে উইন্টার ইভেন্ট স্পেশাল তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে ওল্ড ম্যান মাস্কটা আছে এটা কিন্তু তারা রাখছে। যেটা আমি তোমাদের বললাম যে 20 তারিখের আগে কিন্তু এই রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে দেখার চান্স অনেকটাই বেশি। তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো মাস্ক কিংবা রুমাল না থেকে থাকে, তোমরা আগের থেকে ডায়মন্ড গুছে রাখতে পারো। এট দ্য লাস্ট এই মাসে তোমরা কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল আইটা রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো। যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা ওয়ালের স্কিন দেখা আছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের অরোরা প্রোটেক্টর ওয়াল স্কিনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের গত বছরের যে ওয়াল স্কিনটা ডিজাইন করা হয়েছিল এটাও কিন্তু রাখা আছে। আর এটার পাশাপাশি রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ওল্ড যে আমাদের ওয়ালের স্কিনটা আছে এটা কিন্তু তারা রাখছে। এট দ্য লাস্ট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের উইটেকার পেটের উপর ডিজাইন করা যে ওয়ালের স্কিনটি রয়েছে এটা কিন্তু তারা রেখেছে। এখন দেখো, ওয়াল রয়্যাল ইভেন্টে যদি কোনো ওয়াল তোমার কাছে ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা বের করার জন্য প্রিপারেশন নিয়ে রাখতে পারো। এবার আপকামিং কিছু ফ্যাডেড ইভেন্ট এবং মোকো স্টোর ইভেন্টের দিকে আসা যায়। উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু একটি মোকো স্টোর ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। যে মোকো স্টোর ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের মোকো স্টোর ইভেন্টে কিন্তু মোট 2টা ফিস্ট স্কিন রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের ফ্রোজেন ফ্লেম ফিস্ট স্কিনটা। আমার কাছে কিন্তু এই ফিস্ট স্কিনটা একদমই ভালো লাগে না, আমার জানার মতে তোমাদের কাছেও ভালো লাগবে। তবে মোকো স্টোর ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে যে আমাদের থান্ডার বোম ফিস্ট স্কিনটা তারা রাখছে এটা কিন্তু মোটামুটি সুন্দর আছে। তবে আমি একটা কথা বলে দিই, এই বছরের মধ্যে যদি রিটার্ন কোনো ফিস্ট স্কিনের ইভেন্ট তারা দেয় তোমরা কিন্তু কমপ্লিট করবা, কারণ 2025 সালের জন্য ফ্রি ফায়ার কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু একটি লেজেন্ডারি ফিস্ট স্কিন ডিজাইন করছে, যেটা প্রি অ্যাক্সেসটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ফিস্ট স্কিনের নামটা দেওয়া হচ্ছে মিটিওর ফিস্ট স্কিন। নামের চেয়ে কিন্তু এটার যে আমাদের লুক, কালার কম্বিনেশন প্লাস ইফেক্টটা সেটা কিন্তু অনেকটা সুন্দর করা হয়েছে। সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু ব্লু কালারটা অনেকটা ভালো লাগে, আর এই ফিস্ট স্কিনটা কিন্তু আমাদের ব্লু কালারের উপরে কিন্তু ডিজাইন করা হয়েছে। আর সত্যি কথা বলতে ব্লু, ব্ল্যাক আর হচ্ছে আমাদের হোয়াইট কালারটা এমন সুন্দরভাবে কম্বিনেশন করা হয়েছে যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা ভালো লাগতেছে। আর খুবই শীঘ্রই কিন্তু ফিস্ট স্কিনের ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। দ্যাটস আমি তোমাদের বললাম যে এই বছরের মধ্যে কিংবা এই মাসের মধ্যে যদি কোনো রিটার্ন ফিস্ট স্কিনের ইভেন্ট তারা দেয়, তোমরা সবাই কিন্তু ইভেন্টগুলো অ্যাভয়েড করবা, কমপ্লিট করতে কিন্তু যাবা না। এছাড়া উইন্টার ইভেন্ট স্পেশাল
স্পেশাল কিন্তু আমাদের একটি এন্ট্রি অ্যানিমেশনে কিন্তু একটি মুখোস্টোর ইভেন্ট আসবে, যে এন্ট্রি অ্যানিমেশনের মুখোস্টোর ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়া মুখোস্টোর ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করার যে স্ক্যানিংটা ছিল সেটা কিন্তু রাখবে। তবে আমি যেটা বলবো, এই টাইপের মুখোস্টোর ইভেন্টগুলো আসলে তোমরা কিন্তু অবশ্যই এই টাইপের মুখোস্টোর ইভেন্টটা কমপ্লিট করে কিন্তু এন্ট্রি অ্যানিমেশনগুলো কিন্তু বের করবা না, কারণ OB47 আপডেটের মধ্যে সেটা আমাদের জানুয়ারি মাসে হোক কিংবা ডিসেম্বর মাসে হোক, যে কোনো এক মাসের মধ্যে তোমরা কিন্তু রেড কার্পেট রিলেটেড যে অ্যানিমেশনটা আছে এটা নিয়ে কিন্তু একটি ফ্যাডেড ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে তোমরা অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। আমার মতে এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে লেজেন্ডারি এবং কিন্তু ইউনিক কনসেপ্টে কিন্তু একটি অ্যানিমেশন করা হয়েছে। আমার কথা শুনে তোমাদের কিন্তু ভালো হবে, তোমরা কিন্তু আমাদের এন্ট্রি অ্যানিমেশনের অন্য কোনো মুখোস্টোর ইভেন্ট কমপ্লিট করতে যেও না। আচ্ছা, এবার আপকামিং কিছু রিংরল ইভেন্ট নিয়ে কথা বলা যাক। প্রথমত 20 কিংবা 21 তারিখে উইন্টার ইভেন্ট স্পেশাল যে ইভো বান্ডেলটা আছে, এই ইভো বান্ডেল নিয়ে কিন্তু একটা রিংরল ইভেন্ট তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে আমাদের রিংরল ইভেন্টের মেইন ডিয়ার হিসেবে কিন্তু ইভো বান্ডেল রাখা হবে, যেখানে একটা ইভো বান্ডেল আনলক করলে কিন্তু দ্বিতীয় কালারটাও কিন্তু আনলক হয়ে যাবে। এছাড়া রিংরল ইভেন্টে কিন্তু উইন্টার ইভেন্টের স্পেশাল আরো কিছু আইটেম রাখা হতে পারে, তবে বাকি আইটেম গুলো কি সেগুলো কিন্তু এখনো 100% কনফার্ম করা হয় নাই। তোমাদের যদি উইন্টার ইভেন্ট স্পেশাল ইভো বান্ডেলটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুচ্ছ রাখতে পারো। এছাড়া উইন্টার ইভেন্ট স্পেশাল রিটার্ন রিংরল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ওল্ড যে হাইপারবুকটা ডিজাইন করা হয়েছিল, ইট মিন্স ফ্রস্ট ফায়ার যে লেজেন্ডারি হাইপারবুকটা ডিজাইন করা হয়েছিল, এই হাইপারবুক নিয়ে খুবই শীঘ্রই কিন্তু একটি রিংরল ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তবে এটা শিওর যে এই রিংরল ইভেন্টটা কিন্তু আমাদের এই মাসে আসবে না, ইট মিন্স ডিসেম্বর মাসে আসবে না। এই রিংরল ইভেন্টটা তোমরা পরবর্তী মাস, তার মানে হচ্ছে জানুয়ারি মাসে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। তোমাদের অ্যাকাউন্টে যদি ফ্রস্ট ফায়ার এই লেজেন্ডারি হাইপারবুকটা না থাকে আর যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে ডায়মন্ড গুছা রাখতে পারো। আমরা কিন্তু ইভেন্টের নিউজ দিতে দিতে একদম কিন্তু ডিসেম্বর মাসের লাস্ট পর্যায়ে চলে আসছে। আর মাসের শেষে আর নতুন মাসের শুরুতে জন্য কি হয়, নতুন মাসের বেপাসটা কিন্তু অ্যাভেলেবেল হয়, আর জানুয়ারি মাসে কিন্তু তার ব্যতিক্রম কিছু হবে না। আর এই যে এটা কিন্তু হচ্ছে আমাদের জানুয়ারি মাসে বেপাসের ফিমেল বান্ডেলটা, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই লেজেন্ডারি করা হয়েছে। এটার কালার কম্বিনেশন প্লাস ইফেক্ট কিন্তু সত্যি অনেকটাই দারুণ করা হয়েছে। আর ফিমেল বান্ডেলটা ছাড়া কিন্তু বেপাসের মধ্যে আমাদের স্কারগানের একটি লেজেন্ডারি স্কিন আছে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ, সিঙ্গেল অ্যাকুরেসি আর ম্যাগাজিন কিন্তু মাইনাস। এছাড়া বেপাসের মধ্যে তোমরা কিন্তু সিম্পল একটি সার্বোর্ড স্কিন দেখতে পেয়ে যাবো, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সার্বোর্ডের পাশাপাশি অবশ্যই আমাদের বেপাসের মধ্যে আমাদের জার্মানি বেপাসের যে ব্যানারটা রয়েছে এটা তো থাকবে। এছাড়া বেপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের জিপ গাড়িটি স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের জানুয়ারি মাসে বেপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে লেজেন্ডারি লুটবক্স স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর লুটবক্স স্কিন ছাড়া আমাদের জানুয়ারি মাসে বেপাসের মধ্যে লেজেন্ডারি কিন্তু একটি সার্বোর্ড স্কিনও আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অবশ্যই জানুয়ারি মাসে বেপাসের মধ্যে যে আমাদের আফতারটা রয়েছে এটা তো থাকবে। আর আফতারের পাশাপাশি বেপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের জানুয়ারি মাসে বেপাস রিলেটেড একটি সাইথের স্কিন, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই লেজেন্ডারি করা হয়েছে। এছাড়া জানুয়ারি মাসে বেপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের একটি টি শার্ট, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর টি শার্টের পাশাপাশি বেপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের লেজেন্ডারি একটি ব্যাকপ্যাকের স্কিন, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই সুন্দর করা হয়েছে। আমার কাছে ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু খারাপ না, মোটামুটি ভালোই লাগছে। এছাড়া জানুয়ারি মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটা গ্রেনেড স্কিন রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই লেজেন্ডারি। এখানে গ্রেনেডটা ফাটার পর কিন্তু খুবই সুন্দর একটা ইফেক্ট দিচ্ছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই সুন্দর লেগেছিল। এছাড়া জানুয়ারি মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটা ইমোট রাখা হয়েছে, ইমোটের অ্যাকশন, ইমোটের কনসেপ্ট প্লাস ইমোটের টাইম ডিউরেশনটা কিন্তু সত্যি অনেকটাই সুন্দর। ওভারঅল বলা চলে যে ইমোটটা কিন্তু খারাপ না, আমার কাছে কিন্তু ইমোটটা ভালোই লাগছে। অ্যাট দ্য লাস্ট জানুয়ারি মাসে বেপাসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা, ইট মিন্স আমাদের জানুয়ারি মাসে বেপাসের যে মেল বান্ডেলটা, এটাও কিন্তু রয়েছে। দেখো গাইস, আমার কাছে কিন্তু জানুয়ারি মাসে বেপাসের মেল ফিমেল বান্ডেল সব প্রত্যেকটা আইটেমটা কিন্তু ভালো লাগছে। এখন দেখো তোমাদের ভালো লেগেছে কিনা, ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই বের করার জন্য কিন্তু প্রিপারেশন নিয়ে রাখতে পারো। আর বেপাস ছাড়াও জানুয়ারি মাসের 1 তারিখে কিন্তু আমাদের 2025 সালে ডাউন এস যে ইভেন্টটা রয়েছে, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়েছে। 2025 সালে যখন তুমি পরপর 2বার হিরোকে যাবা, তখন কিন্তু এই যে ইমোটটা দেখতে পাচ্ছ, এই ইমোটটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। ইমোটটা যে আহামরি খুব বেশি সুন্দর বিষয়টা কিন্তু এমন না, তবে মোটামুটি ফ্রি অনুযায়ী কিন্তু চলে, তবে এটাকে ইউজ করবে বলে আমার মনে হচ্ছে না। তবে 2025 সালে পরপর 4বার হিরোকে যাওয়ার পর তোমরা এই যে লেজেন্ডারি প্যারাশুট স্কিনটা দেখতে পাচ্ছ, এই প্যারাশুট স্কিনটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। প্যারাশুট স্কিনের কালার কম্বিনেশন ইফেক্ট প্লাস আমাদের যে কনসেপ্ট, সেটা কিন্তু সত্যি অনেকটাই সুন্দর করা হয়েছে। এছাড়া 2025 সালে যখন তুমি পরপর 6বার হিরোকে যাবা, তখন কিন্তু এই যে আমাদের প্যারাফলের স্কিনটা দেখতে পাচ্ছ, প্যারাফল না সরি M4A1 স্কিনটা দেখতে পাচ্ছ, এই লেজেন্ডারি M4A1 স্কিনটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবা, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডবল অ্যাকুরেসি, সিঙ্গেল ম্যাগাজিন আর আর্মার পেন্টেশন কিন্তু প্লাস। অ্যাট দ্য লাস্ট যখন তুমি 2025 সালে পরপর বারবার হিরোকে চলে যাবা, তখন কিন্তু এই যে ব্যাজেসটা দেখতে পাচ্ছ, এই ব্যাজেসটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। এছাড়া অ্যাজ ইউজুয়াল প্রতিবারের মতো এবারও তোমরা কিন্তু জানুয়ারি মাসের 2 তারিখে আমাদের নতুন একটা ইভোভল্ট ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে কিন্তু আমাদের ইভোভল্ট ইভেন্টে মোট 4টা ইভোকার্ড রাখা আছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ক্রোমাসোনিক MP40, ইট মিন্স হচ্ছে আমাদের ইভো MP40 2.0টা। এছাড়া ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে কিন্তু আমাদের ইভো M1014 যেটা রয়েছে, ইট মিন্স আমাদের গ্রিন ফ্লেম M1014, এটা কিন্তু রাখা আছে। এছাড়া ইভোভল্ট ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে আমাদের ইভো স্কার এবং ইভো AK যেটা রয়েছে, এই দুটো কিন্তু আগের মতো রাখা হবে। এখন দেখো, যদি তোমার অ্যাকাউন্টে ইভোভল্ট ইভেন্টের এই গানগুলো না থেকে বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুচ্ছ রাখতে পারো। আচ্ছা, এবার নারুটো ইভেন্ট নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেবো, তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা। এটা তো তোমরা জানো যে নারুটো ইভেন্টটা কিন্তু জানুয়ারি মাসের 10 তারিখ থেকে আমাদের গেমের মধ্যে স্টার্ট হচ্ছে। প্রথমত বলেই নারুটো ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু পিকের নিচের দিকে, ইট মিন্স হচ্ছে আমাদের রিভার্স সাইডে এরকম কিন্তু একটি জন্তু দেখতে পাবা। এটা কিন্তু স্টিল এরকম আমাদের চুপ করে থাকবে না, সে কিন্তু একটু পরপরে কিন্তু চিল্লাবে। এটা তোমাদের
গেম খেলার সময় কিন্তু একটি বিরক্তির কারণ হতে পারে। তো কিভাবে সে চিল্লাবে আমি একটু সেটা শোনা দিচ্ছি। আর এটা কোন জায়গায় থাকবে তার একটা ড্রোন ভিউ দেখো। এখানে কিন্তু একদম রিভার সাইডের একদম উপরের দিকে, পিকের একদম নিচের দিকে কিন্তু এই আমাদের যে যন্ত্রটা রয়েছে এটা কিন্তু রাখা আছে। এটা থাকা নিয়ে আমি কোনো অভিযোগ করছি না, তবে এটার যে সাউন্ড ইফেক্টটা এটা না দেওয়াটাই ঠিক ছিল। এছাড়া আমাদের পিকের ঘরের উপরেও কিন্তু এটাকে রাখা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এখানে বসে বসেও কিন্তু এই পাগলাটা চিল্লাবে, আমি তার চিল্লানোটা শোনা দিচ্ছি। না ভাই, আমি জানি না, আমার ওন ওপিনিয়ন হচ্ছে এটা ঠিক হয় নাই, কারণ এখানে যে আমাদের দিছে এটা ঠিক আছে, তবে এই যে সাউন্ড ইফেক্টটা দিছে এটা কিন্তু ঠিক হয় না। এটার পজিশনটা দেখতে পাচ্ছ, পাশাটা দিছে কিন্তু আমাদের পিকের ঘরের পিছনের দিকে, আর হাত এবং মুখটা কিন্তু আমাদের পিকের ঘরের সামনের দিকে আছে। সবকিছুই বুঝলাম, তবে এটার পাশায় এতগুলো লেস কেন? যারা নাটক দেখো তারা আমাকে একটু জানায়। এছাড়া নাটক কোলাবোরেশন স্পেশাল কিছু আইটেম কিন্তু আমি ইনগেম রিভিউ পাইছি, যেগুলো তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। ইনগেম এগুলো রিভিউ কেমন লাগতেছে সেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। এছাড়া নাটক কোলাবোরেশন স্পেশাল কিন্তু আমাদের অনেকগুলো স্কিল আসবে। আমি এখনই কিন্তু কোন স্কিল কিভাবে কাজ করে প্রত্যেকটা স্কিল কিন্তু রিভিউ করে দিব। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, আমরা কিন্তু নতুন একটা চ্যানেল খুলছি। এই চ্যানেলে কিন্তু ওমর ভাইয়ের মতো ফানি ভিডিও আসবে, তবে সেটা কিন্তু হবে ফ্রি ফায়ার রিলেটেড। চ্যানেলের লিংক কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট করা আছে। তোমরা কিন্তু যারা আমাকে ভালোবাসো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আচ্ছা, আমরা প্রথমত যে পাওয়ারটা নিয়ে কথা বলবো, এই পাওয়ারটার নামটা কিন্তু হচ্ছে শাইকেন লিগ্রা। শাইকেন লিগ্রা পাওয়ারটা যদি একবার ছোড়া হয় তাহলে কিন্তু সেটা ছড়াই ছিটাই কিন্তু এনিমির গায়ে লাগবে এবং আমাদের কিন্তু অনেক ড্যামেজ দিবে একাধিকবার। এখানে দেখো সামনে একটা এনিমি আছে, এই এনিমিকে কিন্তু একবার আমি শাইকেন লিগ্রা ছাড়ছি, যার কারণে কিন্তু সে 72 করে কিন্তু ড্যামেজ খাইছে। দুইবার শাইকেন লিগ্রা ছাড়লে কিন্তু আমাদের 72 মোটামুটি কিন্তু 144 করে কিন্তু ড্যামেজ দিবে। শাইকেন লিগ্রা দিয়ে হেড মারলে কিন্তু বাঁচার কোনো উপায় নাই, একবার মারলে কিন্তু 3 বার আমাদের 84 করে ড্যামেজ খাবে। এবার দ্বিতীয় যে স্কিলটা আছে এটা হচ্ছে আমাদের শাইকেন পাজাটা। আগেরটা কিন্তু ছিল আমাদের 3টা একসাথে, আর এটা কিন্তু আমাদের সিঙ্গেল। শাইকেন পাজাটাই কিন্তু জাস্ট একটাই কিন্তু শাইকেন থাকবে। এখন যদি কোনো এনিমির উপর আমাদের শাইকেন পাজাটা নিক্ষেপ করা হয় তাহলে কিন্তু 55 থেকে 60 করে কিন্তু ড্যামেজ খাবে। দূরত্বের উপর নির্ভর করে কিন্তু 5 থেকে 10 ড্যামেজ আগে পিছে হতে পারে, তবে তোমরা 55 থেকে 60 করে কিন্তু ড্যামেজ পাবে। এটা দিয়ে হেড মারলে কিন্তু বাঁচার কোনো উপায় নেই, এক হেডে কিন্তু তোমরা 302 করে কিন্তু ড্যামেজ দেখতে পাবা। এর পরবর্তী স্কিলগুলো কিন্তু হচ্ছে আমাদের কুনাই রিলেটেড, যেখানে কিন্তু কুনাই এক্সক্লুসিভ, কুনাই রায়ো, কুনাই ভিন্টো বলে কিন্তু কিছু স্কিল আছে। আচ্ছা, আমরা প্রথমত কিন্তু কুনাইটি ভিন্টো যেটা রয়েছে সেটা ব্যবহার করে দেখাবো। প্রথমত আমরা যদি কুনাইটি ভিন্টোটা মারি, প্রথম ধাপে কিন্তু আমাদের 10 করে ড্যামেজ খাবে। এবার কিছুক্ষণ পর ওই জায়গায় একটা বিস্ফোরণ হওয়ার পরে কিন্তু 76 করে কিন্তু ড্যামেজ খাবে। আর মানে 76 যোগ 10 তোমরা কিন্তু মোটামুটি 86 করে কিন্তু ড্যামেজ খাবে। আচ্ছা, এর পরবর্তী যে কুনাই নিয়ে কথা বলবো সেই কুনাইটার নামটা কিন্তু হচ্ছে কুনাই এক্সক্লুসিভ। এটা কিন্তু দেয়াল ভেদ করে কিন্তু এনিমিকে ড্যামেজ দিতে সক্ষম। এখানে দেখো আমি কিন্তু এখানে একটা কুনাই এক্সক্লুসিভ মারছি। এরপর দেয়ালের অপোজিটে যে এনিমিটা আছে সে কিন্তু ফার্স্টে আমাদের 58 ড্যামেজ খেলে, এরপরে কিন্তু 10 আবারও কিন্তু 10 করে ড্যামেজ খাইছে। মানে 58 যোগ 30 ইট মিনস মোটামুটি কিন্তু সে হচ্ছে আমাদের 86 কিন্তু ড্যামেজ খাবে। এবার যদি কোনো এনিমি ওয়াল দ্বারা ঢাকা থাকে আর যদি কোনো এক্সক্লুসিভ মারি তাহলে কত করে ড্যামেজ খায় দেখো। প্রথমে কিন্তু 67 ড্যামেজ খেলো, এরপরে কিন্তু 3 বার 10 করে, ইট মিনস মোটামুটি 60 70 80 90 আমাদের কিন্তু 98 ড্যামেজ খাবে। 98 না, সরি, এটা কিন্তু আমাদের হচ্ছে 97 ড্যামেজ খাবে। আর যদি ডাইরেক্ট কোনো এনিমি গায়ে মারা হয় তাহলে দেখো কি হয়, আমাদের কিন্তু ফার্স্টে খেলো 68, তারপরে কিন্তু 3 বার 30 করে খাইলো। মানে কোনো এক্সক্লুসিভ ডাইরেক্ট মারলে কিন্তু আমাদের 98 করে কিন্তু ড্যামেজ খাবে। আচ্ছা, এর পরবর্তী কুনাইটার নামটা কিন্তু হচ্ছে কুনাই ডিল রায়ো। এখন দেখা যাক যে এই কুনাইটার কাজটা কি। এই রায়ো কুনাইটা যখন তুমি কোনো এনিমির গায়ে মারবা তখন কিন্তু ওখানে একটা বিস্ফোরণ হবে, এরপরে কিন্তু এনিমিরা জাস্ট 58 ড্যামেজ খাবে। এটাও দেখতে তো ইন্টারেস্টিং লাগছে, তবে কথা হচ্ছে কেউ যদি তোমার গায়ে এভাবে মারে কুনাই তাহলে কি ভালো লাগবে? আচ্ছা, এবার ওয়ালের পিছনে থাকলে কুনাই দেখো কি করে। দাঁড়াও, এটা হলো না, এটা আমাদের ওয়ালের সামনে হয়ে গেল। আচ্ছা, এবার কিন্তু ওয়াল লাগিয়ে দিয়েছে। এবার দেখো কুনাই মারলে কিন্তু কত করে ড্যামেজ খাচ্ছে, আমাদের 71 করে ড্যামেজ খাচ্ছে ভাই, সিরিয়াসলি। আচ্ছা, কুনাইয়ের পাওয়ার তো অনেক বোঝা হলো, এবার আমরা জুটসু পাওয়ারের দিকে আসি। এখানে ফার্স্ট জুটসু পাওয়ারটা হচ্ছে আমাদের জুটসু বোলাডি ফিউগো, অথবা তোমরা এটাকে কিন্তু ফায়ার জুটসু বলতে পারো। এই ফায়ার জুটসুটা যখন কোনো এনিমির গায়ে মারা হবে তখন কিন্তু আমার গায়ে এরকম একটা ইফেক্ট হবে। এরপর যে এনিমির উপর নিক্ষেপ করা হবে সেই এনিমির গায়ে কিন্তু আগুন জ্বলে যাবে এবং ফার্স্টে হচ্ছে আমাদের 30, এরপর কিন্তু অনেকবার 5 করে ড্যামেজ খাবে। আচ্ছা, আমরা কিন্তু একটু দেখবো যে কত করে ড্যামেজ খায়। আমার উপরে কিন্তু ফায়ার জুটসু মারছে, আমার কিন্তু 535 হেলথ ছিল। ফায়ার জুটসুটা মারার পরে কিন্তু আমার 490 হেলথ হয়ে গেছে, ইট মিনস 45 করে কিন্তু ড্যামেজ দিচ্ছে। ওয়াল থাকা অবস্থায় যদি ফায়ার জুটসু মারা হয় তাহলে কিন্তু বেশি ড্যামেজ খাবে। প্রথমে কিন্তু 30 করে দুইবার, এরপরে কিন্তু 5 আবারও কিন্তু 5 করে ড্যামেজ খাইছে। আমি হিসাব করে যতটুকু দেখলাম মোট 75 করে কিন্তু ড্যামেজ খাচ্ছে। আর মানে ওয়াল থাকা অবস্থায় ফায়ার জুটসু মারলে কিন্তু আমাদের বেশি করে ড্যামেজ খাবে। এর পরবর্তী জুটসুটির নামটা হচ্ছে জুটসু ড্রাগন ডি আগুয়া। এটা যদি ওয়াল থাকা অবস্থায় কোনো এনিমির গায়ে মারা হয় জাস্ট হচ্ছে আমাদের 30 ড্যামেজ খাবে, ওয়ালটা ভেঙে যাবে আর ওই জায়গায় কিন্তু একটি আমাদের টর্নেডো ক্রিয়েট হয়ে যাবে। টর্নেডোর মধ্যে কোনো এনিমি থাকলে তুমি কিন্তু সেই এনিমিকে দেখতে পাবা না, কিংবা এটার মধ্যে ঢুকলে তুমি কিন্তু নিজেও অন্য
কোনো বাইরে কিছু দেখতে পাবা না। আচ্ছা, এর পরবর্তী স্কিলটির নামটি কিন্তু হচ্ছে আমাদের গ্র্যান্ড গ্রুপটা। তো এটার কাজটা কি সেটা আমি তোমাদের দেখাই দিচ্ছি। ওয়াল থাকা অবস্থায় কোনো এনিমির কাছে যদি এটা মারা হয় আর পিছনে যদি কোনো এনিমি থাকে তাহলে কিন্তু এটা মারার পর আমাদের ওয়ালটা কিন্তু ভেঙে যাবে, এনিমি কিন্তু 30 করে ড্যামেজ খাবে আর ওই জায়গায় কিন্তু এটি টর্নেডো ক্রিয়েট হবে। এছাড়া আরো কিছু জুটসু আছে যেগুলোর অ্যাবিলিটি কিন্তু এখনো রিভিল করা হয় না। আরো বলতে খুব বেশি না, জাস্ট 3টা জুটসু ছিল, তবে সেই 3টা জুটসুর যখন রিভিউ পেয়ে যাবো অবশ্যই কিন্তু পরবর্তী কোনো ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দিব। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিও মেইন টপিকের দিকে, যেটা জন্য তোমরা অনেকে অপেক্ষা করেছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমেন্ডেবল পরবর্তী গোল্ড রয়্যাল লেটেড আপডেট। 100% কনফার্ম কিন্তু হয়ে গেছে আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে এই যে মেল বান্ডেলটা দেখতে পাচ্ছ, এই মেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল করা হবে। আমি যতটুকু বুঝতেছি আমাদের মিশরীয় একটি কনসেপ্টের উপরে কিন্তু এই বান্ডেলটা কিন্তু ডিজাইন করা হয়েছে। 6 দিন পর আমাদের গোল্ড রয়্যালটা পরিবর্তন হয়ে কিন্তু এই বান্ডেলটা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। এছাড়া জাস্ট 1% চান্স আছে যে আমাদের এই যে ফিমেল বান্ডেলটা দেখতে পাচ্ছ, এই ফিমেল বান্ডেলটা তারা ভুলবশত দিয়েও দিতে পারে, অথবা তোমরা এই যে মেল বান্ডেলটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু 1 থেকে 2% চান্স আছে যে আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে কিন্তু দিতে পারে। এছাড়া উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু একটি লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট আসবে, যে লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের নতুন 2টা বান্ডেল, মেল ফিমেল বান্ডেল সহ আমাদের ওল্ড কিছু বান্ডেল আইটেম রিওয়ার্ড প্লাস বিভিন্ন রকম বক্স নিয়ে আমাদের এই লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে, যেটা তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই মাসেরই, ইট মিনস ডিসেম্বর মাসের 17 থেকে 20 তারিখের মধ্যে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তো তোমরা রেডি তো আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটি গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য? আর তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।